হ্যালো অ্যান্ড আ ভেরি গুড মর্নিং। আমি যখন ভিডিওটা শ্যুট করছি তখন একদম সুন্দর সকাল। থাম্বনেল দেখে নিশ্চয়ই একটু আশ্চর্য হয়েছেন, এ আবার কেমন প্রশ্ন? টাকা পয়সা খরচ করব কিভাবে? যেভাবে সবাই করে সেইভাবেই খরচ করব। না মশাই, এইখানেই আছে একটা ছোট্ট ট্রিক, এবং এই ছোট্ট ট্রিকটা যে কত বড় ইম্প্যাক্ট করতে পারে সেটা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। এবং বিশ্বাস করুন, এই টপিকটা নিয়ে খুব কম কথা বলা হয়েছে, এবং আমি কাউকেই সত্যি কথা বলতে খুব একটা স্পষ্টত টাকা পয়সা খরচ করব কিভাবে সেইটা নিয়ে কথা বলতে খুব কম দেখেছি। কিন্তু এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। কত টাকা আপনি জীবনে ম্যানিফেস্ট করবেন বা কত টাকা সত্যি সত্যি আপনার কাছে জীবনে আসবে, সেটা অনেক বেশি অংশে নির্ভর করে টাকা পয়সা কিভাবে খরচ করছেন তার উপর। এবং এইরকমই একটা কনফিউজিং স্টেটে যখন আমি ভীষণভাবে হাতড়ে বেড়াচ্ছি, এর আগের ভিডিওতে বলেছিলাম ঠিক সেই হাতড়ে বেড়ানোর সময় আমার হাতে আসে একটি জাদুই বা ম্যাজিক্যাল ফ্রেজ, ডিভাইন সারপ্লাস। ঠিক তখনই তার কিছু কিছু দিন পরেই আমার হাতে আর একটা ম্যাজিক্যাল বই আসে। সেই বইটা পরের কোনো একটা ভিডিওতে আপনাদের দেখাবো। অ্যাব্রাহাম হিক্সের মানি অ্যান্ড ল অফ অ্যাট্রাকশন, একটা বই যেটা শুধুমাত্র মানিকে ডেডিকেট করে অ্যাব্রাহাম হিক্স লিখলেন। এবং সেইখানেই পড়তে পড়তে আমি আশ্চর্য হয়ে ডিসকভার করলাম যে টাকা পয়সা জীবনে কতটা অ্যাট্রাক্ট করব বা জীবনে টাকা পয়সা কত বিপুল পরিমাণে পাবো, সেটা শুধুমাত্র কত টাকা চাই এই ক্ল্যারিটি ছাড়াও টাকা কিভাবে খরচ করব বা টাকা এক্স্যাক্টলি কিভাবে খরচ করতে হয় তার ওপরেও ভীষণভাবে নির্ভর করে। কিভাবে? নিশ্চয়ই জানতে খুব আগ্রহ হচ্ছে। যে খেয়াল করলে দেখবেন, আমরা যখন টাকা পয়সা খরচ করি, আমরা ম্যাক্সিমাম বেশিরভাগ মানুষ 95% মানুষ খুব দুঃখ নিয়ে কষ্ট করে টাকা পয়সা খরচ করি। কিচ্ছু করার নেই, কারণ যতবার টাকা খরচ হয় ততবার আমাদের ব্যাক অফ দ্য মাইন্ড কেউ বলে অনেকটা কমে গেল, ব্যাংক অ্যাকাউন্ট থেকে, পার্স থেকে বা যেখানে টাকা রাখি সেখান থেকে টাকা অনেকটা কমে গেল, ঠিক না? এবং সেই সঙ্গে সঙ্গেই এই টাকাটা, যে পরিমাণ টাকা আমার খরচ হলো, সেই টাকাটা ইকুইভ্যালেন্ট বা এর থেকে বেশি পরিমাণে আদেও সঠিক সময় ফিরে আসবে কিনা, এটা নিয়েও কিন্তু আমাদের মনে তৈরি হয় একটা গভীর সন্দেহ। যেই মুহূর্তে আমাদের মনে এই সন্দেহ এবং ল্যাক অর্থাৎ কমে গেল এইরকম একটা ফিলিংস জেনারেট করতে শুরু করলো, সেই ফিলিংস তৈরি করলো একটা গভীর ভয় এবং অনিশ্চয়তা। এবং সেখানেই অ্যাব্রাহাম হিক্স একটা অদ্ভুত ট্রিক শেখালেন, যে টাকা ভীষণভাবে এই নিয়ম মেনে চলে, দ্য মোর ইউ স্পেন্ড দ্য মোর মানি উইল ফ্লো। 100 বার আপনি যত পরিমাণ টাকা খুশি হয়ে স্পেন্ড করবেন, তার থেকে অনেক অনেক বেশি পরিমাণ টাকা আপনার কাছে প্রচুর মাত্রায় ফিরে আসবে। এটা ইউনিভার্সাল ল। কিন্তু মজার কথা, যার ব্যাংক অ্যাকাউন্টে মাত্র 1000 টাকা ব্যালেন্স আছে, যে কখনো একসাথে 50,000 টাকাই চোখে দেখেনি, অথচ তার দু চোখ জোড়া স্বপ্ন যে সে চাইলে গাড়ি বাড়ি, দুর্দান্ত বেড়াতে যাওয়া, গয়না গাটি, সুন্দর পোশাক, খাবার দাবার সব কিছু কিনতে পারে, কিন্তু সেই মানুষটা কিনবে কি করে? সেই মানুষটা যতবার খরচ করবে তাকে তো এই ভয় গ্রাস করবেই যে আমার 5,000 টাকা ব্যাংক ব্যালেন্স ছিল, সেখান থেকে 3,000 টাকা আমার খরচ হয়ে গেল, এই 3,000 টাকা আর কবে, কত তাড়াতাড়ি আমার ব্যাংকে আবার ফিরে আসবে? সেইখান থেকেই অ্যাব্রাহাম হিক্সের এই অসাধারণ ট্রিক। আপনাকে সত্যি সত্যি ব্যাংকের টাকা তুলে খরচ করতে হবে না, বা আপনাকে সত্যি সত্যি একটা মাস এই এক্সপেরিমেন্ট করার জন্য গোটা স্যালারি দিয়ে দিতে হবে না, বা আপনাকে এই এক্সপেরিমেন্ট করার জন্য বা সত্যি সত্যি খুশি হয়ে স্পেন্ড করলে কত টাকা ফিরে আসে বা আদেও টাকা ফেরে কিনা, এই এক্সপেরিমেন্ট করার জন্য কারোর থেকে ধার করে বা লোন করেও টাকা খরচ করতে হবে না। অ্যাব্রাহাম হিক্স বললেন ভাইব্রেশনাল স্পেন্ডিং এর কথা, অর্থাৎ মনে মনে ভাবুন, মনে মনে লিখুন, মনে মনে বলুন যে এই টাকাটা আমি খরচ করতে পারি, এই
গাড়িটা আমি কিনতে পারি, বাহ কি সুন্দর, এই গাড়িটা আমি কিনতে পারি। একটা সুন্দর বাড়ি দেখলেন, হয়তো খবরের কাগজে সুন্দর করে একটা বাড়ির অ্যাড দিয়েছে, সেই বাড়িটাকে দেখে বলুন এই বাড়িটার যতই দাম হোক এই বাড়িটাকে আমি কিনতে পারি। ইভেন আপনি যখন বিভিন্ন শপিং মল ভিজিট করবেন, আমি জানি অনেকে ভয় শপিং মল ভিজিটই করেন না, না বাবা ওখানে অনেক দাম, আর এখানেই বলছেন এই টুইস্টের কথা। প্রচুর দাম মনে হলেও সেখানে যান, সেই জিনিসগুলোকে টাচ করুন। যদি টাচ করতে নাও পারেন তাকে আঙুল দেখিয়ে বলুন, যদি আঙুলও না দেখাতে পারেন মনে মনে বলুন এই জিনিসটা আমি কিনতে পারি, এই ফ্ল্যাটটা আমি কিনতে পারি, এই গয়নাটা আমি কিনতে পারি, 5 স্টার এই হোটেলটায় আমি গিয়ে ডেফিনেটলি খেতে পারি আমার পরিবারকে নিয়ে, আমি এই অসাধারণ লাক্সারিয়াস ট্যুরটা করতে পারি। মনে মনে বলুন এবং মনে মনে ফিল করুন ওই টাকাটা আপনি খরচ করছেন। সাপোজ একটা লাক্সারিয়াস ট্রিপে আপনি গেছেন, সেখানে আপনার 5 লাখ টাকা খরচ হয়েছে, মনে মনে ভাবুন আমি 5 লাখ টাকা খরচ করে এই ট্রিপটায় যেতে পারি, আমি গেছি, গিয়ে কতটা আনন্দ হয়েছে ফিল করুন। কারণ আপনি যখন মনে মনে টাকা খরচ করছেন, সেই টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকেও নষ্ট হচ্ছে না, আপনার পার্স থেকেও যাচ্ছে না, কারোর থেকে ধারও করতে হচ্ছে না, অথচ টাকা খরচ করতে পারার যে আনন্দ সেইটা কিন্তু ভাইব্রেশনালি আপনি ফিল করছেন, এবং আপনি ইউনিভার্সকে জানান দিচ্ছেন যে আপনার টাকা খরচ করার সাহস আছে, মনের জোর আছে, এবং টাকা খরচ করতে পেরে আপনি আনন্দিত হন। সত্যিই তো তাই, টাকা খরচ করতে পেরে তো আমরা আনন্দিত হই, একটা ভীষণ স্যাটিসফ্যাকশন আসে, একটা দামি ভালো কিছু কিনতে পারলাম, তা সে নিজের জন্যেই হোক বা বাড়ির লোকের জন্যেই হোক, তা সে অত্যন্ত প্রিয়জনকে গিফট করার জন্যেই হোক বা শুধুমাত্র নিজের ব্যবহারের জন্যেই হোক। একটা ভীষণ ভালো দামি ফোন অনেক দিন ধরে পছন্দ, সেই স্টোরে যান, ভেতরে ঢুকতে না পারেন, তার বাইরে দেখবেন সেই ফোনের ছবি দেওয়া, সেই স্টোরের বাইরে দাঁড়িয়ে ফোনটাকে উদ্দেশ্য করে বলুন এই ফোন আমি কিনতে পারি, এই সুন্দর হীরের আংটি আমি কিনতে পারি, এই অসাধারণ ব্র্যান্ডেড পোশাকগুলো আমি কিনতে পারি। রোজ নিজেকে একটা করে নতুন টার্গেট দিন, যে কোনো একটা নতুন জিনিস নিজেকে বলুন এটা আমি কিনতে পারি। প্রত্যেক দিন যদি এই হ্যাবিট আমরা তৈরি করতে পারি, তাহলে আমরা ভাইব্রেশনালি খরচ করার সাহস এবং খরচ করার আনন্দ ফিল করতে পারবো। এবং ইউনিভার্স কিন্তু শুধুমাত্র ভাইব্রেশনের ভাষা বোঝে। অটোমেটিক্যালি যেই মুহূর্তে আপনি ভাইব্রেশনালি টাকা খরচ করতে শুরু করবেন, আপনি দেখবেন কোথাও থেকে যেন ম্যাজিক্যালি ছোট্ট ছোট্ট করে অ্যামাউন্ট আসা শুরু হয়েছে। যত আপনার সাহস বাড়বে, যত আপনার খরচ করতে পারার আনন্দ বাড়বে, তত টাকার পরিমাণও বাড়বে। কোনো ট্রিক আমি নিজের জীবনে অ্যাপ্লাই না করে কিন্তু কখনো আপনাদের সামনে আনি না। ফলে এই ট্রিক কিন্তু ছোট ছোট করে আমি নিজের জীবনে অ্যাপ্লাই করেছি বহুবার। এরকমও হয়েছে যে আমি কখনো কোনো একটা দারুণ খাবার দোকানের বাইরে দাঁড়িয়ে মনে মনে ইমাজিন করে বলেছি এই দোকানের সবচেয়ে দামি খাবার আমি কিনতে পারি, আর ভীষণ খুশি হয়েছি। গোটা রাস্তাটা হাঁটতে হাঁটতে আনন্দে বাড়ি ফিরেছি যে ইয়েস, এই দোকানের সবচেয়ে দামি খাবার আমি কিনতে পারি। বিশ্বাস করবেন না, হয় সত্যি কোনো আমার মনের মতন খাবার, অথবা কোনো একটা হঠাৎ করে পাওয়া গিফট, হঠাৎ করে কাউকে দিয়েছিলাম, ভুলেই গেছিলাম সে ফেরত দিয়েছে, এরকমভাবে ম্যাজিক্যাল মানি আমি পেয়েছি। আর পেয়েছি বলেই বিশ্বাসের সাথে আমি আপনাদেরকে বলছি এই ট্রিক অ্যান্ড টেকনিক অসাধারণ কাজ করে। ভাইব্রেশনালি কেনা শুরু করুন, মনে মনে কেনা শুরু করুন, নিজেকে প্রত্যেক দিন একটা করে টার্গেট দিয়ে বলা শুরু করুন এইটা আমি কিনতে পারি, এই ফোনটা আমি কিনতে পারি, এই জলের বোতলটা আমি কিনতে পারি, এই গিজারটা আমি কিনতে পারি, এই এসিটা আমি কিনতে পারি। এবং দেখুন আপনার কেনার ক্ষমতা, আপনার পারচেসেবিলিটি এবং ম্যাজিক্যাল মানি আসার ক্ষমতা কি অসাধারণভাবে বাড়তে শুরু করে। খুব ভালো থাকুন। অ্যাব্রাহাম হিক্সের অসাধারণ কেস স্টাডিজ, আরও অনেক মানি এবং মানির ছাড়াও অন্যান্য যে ট্রিক্স অ্যান্ড টেকনিক্স আছে যেগুলো আমি নিজে ব্যক্তিগত জীবনে বহুবার ট্রাই করেছি, সেগুলো নিয়ে ডেফিনেটলি দেখা হচ্ছে পরের কোনো এক্সাইটিং ভিডিওতে। অবশ্যই শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর আমার চ্যানেলকে অনেক গ্রো করতে সাহায্য করুন। থ্যাংক ইউ সো ভেরি মাচ।